হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। প্রত্যেক নামাজে যখন দোয়া করবেন, নামাজ হয়ে গেলে আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন, হেদায়েতের জন্য দোয়া চাইবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন বলেন জোরে। সব দোয়ায় হাত তুলতে নাই। এক্ষুনি যেটা বলেছি, যারা ওলামা বসে আছে জিজ্ঞাসা করুন, এটা হচ্ছে দোয়া। সব দোয়ায় হাত তুলতে আছে? হ্যাঁ না বলেন না। পেশাব পায়খানার শেষে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী লাদা ওয়া আফানি। ও সময় কি হাত তোলে কেউ? হ্যাঁ বা না বলেন। খাওয়ার শেষে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। কিরকম লাগবে বলেন? ওখানে হাত তুলতে আছে কি? হ্যাঁ না বলেন। গাড়ি স্টার্ট দিয়েছে, একটা দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারনা হাযা। যে দোয়াটা পড়ে গাড়ি চালানো ড্রাইভিং শুরু করি, ওই সময় একটা দোয়া আছে, ওই দোয়ার সময় কিন্তু হাত তুলতে, জোরে বলো। খাওয়ার বিস্কানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকুর। ওই সময় কিন্তু হাত তুলতে আছে। সব দোয়ায় হাত তুলতে নাই। তো আমি যেটা করলাম এটা হচ্ছে হেদায়েতের দোয়া। তৃতীয় পারা সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠার একদম শেষের লাইনের অংশের আছে, আল্লাহ পাক বলছে, তোমরা আমার কাছে দোয়া চাও, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। রব্বানা, তুমি যখন হেদায়েত দিয়েছো, আগে আমি মদ খেতাম, তওবা করে মদ ছেড়ে দিয়েছি। আগে পরনারীর কাছে আমি যেতাম, তওবা করে এখন আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি। আগে আমি সুদ খেতাম, তওবা করে হালাল ব্যবসা ধরে নিয়েছি। আগে আমি নামাজ কাজা করতাম, তওবা করে পাকা নামাজি হয়ে গেছি। আগে আমি মদ খেতাম, তওবা করে মদ ছেড়ে দিয়েছি। রব্বানা, আগে আমি 2 নম্বরি টাকা ইনকাম করতাম, তওবা করে ফিরে এসেছি। রব্বানা, একবার যখন ফিরে এসেছি, রব্বানা মৃত্যু পর্যন্ত যেন আর আমাকে খারাপ রাস্তায় যেন নিও না, আমার অন্তরটাকে আর কখনো বক্রতা করে দিও না। এরকম দোয়া চাইবে যারা, হেদায়েতের উপরে টিকে থাকবে তারা। রমজান মাসে কত ছেলে আছে দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রমজান মাস চলে গেলে সেই লোকগুলো মদ খায়, আছে না? মসজিদে ঈদের নামাজ যেদিন হয়, ঈদুল ফিতর, ঈদের দিন, এত লোক, এত ভিড়, ইমাম সাহেব ঢোকার সুযোগ পাচ্ছে না। কি বুঝলেন? এত ভিড়। আর যেদিন ঈদের নামাজ হয়ে যাবে, সেদিন জোহরের সময় মসজিদে কাউকে পাওয়া যাবে না। এই লোকগুলি রমজান মাসে হেদায়েতের উপরে টিকে ছিল। যখন রমজান মাস শেষ হয়ে গেল, আর তখন হেদায়েত থেকে বার হয়ে গেল। হেদায়েত হচ্ছে সঠিক রাস্তা, সোজা রাস্তা। ওই রাস্তাটার নাম হচ্ছে জান্নাতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা নামাজে যখন সূরা ফাতিহা পড়ি, কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আপনাদের মনে হচ্ছে এখনো মুখস্থ হয়নি নাকি? মুখস্থ যদি থাকে আমার সঙ্গে পড়েন, পড়লে খুব পাপ হবে। একটা অক্ষর পড়লে কোরআনের 10টা নেকি হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই যে এখনকার ছেলে মেয়েরা মক্তবে হুজুর পড়াবে ফ্রি অফ কস্ট, পয়সা লাগে না। মাদ্রাসা ছেলে ভর্তি করতে গেলে তখন বাপ গরিব হয়ে যায়, মাদ্রাসায় পড়াতে গেলে বাপ তখন গরিব হয়ে যায়। এই ছেলেকে যখন আলামিন মিশনে, রহমতে আলম মিশনে, কিংবা ওই রামকৃষ্ণ মিশনে, বড় বড় মিশনে ভর্তি করবে, তখন গরিব থাকে না। কিন্তু মাদ্রাসায় নিয়ে গেলে হুজুর গরিব মানুষ, এই আমার কাপড়টা দেখুন, কোন রকমে খেলে খুঁড়ে খায়, ফ্রিতে যাতে হয়ে যায়। মাদ্রাসা দেখলে ফ্রি, মসজিদ দেখলে ফ্রি। তো যেটা বলছিলাম,
ছেলেকে মাদ্রাসা মক্তবে শেখাবে তখন ফ্রি, আর ফ্রি পড়াচ্ছে ওলামারা ইমামরা, তারপরে ছেলেদেরকে কোরআন শেখাতে চাই না। এই ছেলেটা 5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, আপনার প্রধানতম দায়িত্ব ছিল ছেলেকে ইংলিশ শেখানোর আগে, ছেলেকে কেজি কিন্ডারগার্টেন স্কুলে দেওয়ার আগে আগে ছেলেটাকে কোরআন বিশুদ্ধভাবে শিখিয়ে নেওয়া, আগে নবী সুন্নাত আখলাক চরিত্রগুলো শিখিয়ে নেওয়া। সেগুলি না করে মা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে সাজিয়ে পড়তে পাঠিয়েছে কোথায়? কেজি স্কুলে। কেজি স্কুল এলাকায় আছে? আছে তো? স্কুল চলুক, যারা চালাচ্ছেন চালান, আমি খারাপ বলছি না। এবার বাচ্চাটা স্কুলে গেছে, প্রথমে তাকে একটা হাতে বই ধরিয়ে দেওয়া হয়েছে, আর ম্যাডাম তো সেরকম চ্যাম্পিয়ন ম্যাডাম, কি বুঝলেন? ম্যাডাম মারাত্মক ম্যাডাম। এখন তো আর স্কুলে পড়াশোনা হয় না, আর সরকারি স্কুলে মোটে পড়াশোনা হয় না, খালি মিড ডে মিলের হিসেব করতে করতে বিকেল 3টে বেজে যায়। তা আবার মিড ডে মিল চুরি করছে, আহা হা, ছাত্রদের চাল চুরি করে খাচ্ছে। এর মতো চোর পৃথিবীতে আছে ভাই? হ্যাঁ, ছাত্রদের চাল যারা চুরি করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের যারা মিড ডে মিল চুরি করে খায়, আমার মনে হচ্ছে এরা ইঁদুরের চাইতে, জানোয়ারের চাইতে আরো খারাপ। আল্লাহ এরকম নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুন, আমিন। তো ছোট্ট বাচ্চা স্কুলে গেছে, ম্যাডাম শেখাচ্ছে কি জানেন? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। বাচ্চা তো কনফিউজ হয়ে গেছে, বলে কি রে, খাড়া শিং আর পাড়ে ডিম? খাড়া কথা বলে না, খাড়া শিং পাড়ে ডিম। আচ্ছা, দুটো শিং আছে কোন কোন প্রাণীর? যেমন গরু, ছাগল, তারপরে আপনার মহিষ, তাই তো নাকি? কুকুরের শিং ডিং নাই। আচ্ছা, যার শিং আছে ওরকম একটা প্রাণীর ডিম পাড়ে একজন দাঁড়িয়ে বলুন ইনশাল্লাহ আজকে আপনি আমার কাছ থেকে 1000 টাকা নেবেন। বলেন বলেন একজন দাঁড়িয়ে, যে দুটো শিং আছে আর সে মালটা ডিম পাড়ে। বইতে একটা ছোট্ট বাচ্চাকে মিথ্যা শেখানো হচ্ছে। কি বলছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। এবার বাচ্চা বাড়িতে এসে মাকে বলছে, আম্মা ওই প্রাণীটা দেখতে চাই, যে মাঠে ডিম পাড়ে আর খাড়া শিং আছে। মা বলছে, তো কে বলেছে? বলে, কেন আমাদের ওই ম্যাডাম বললো, দীপালি ম্যাডাম, ললিতা ম্যাডাম। এটা তো বইতে লেখা নাই। এবার এই বাচ্চাটা যদি প্রথমে তার প্রাথমিক শিক্ষাটা মক্তবে দিতেন, স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, ব্যারিস্টার করুন, আইপিএস করুন, ডব্লিউবিসিএস অফিসার করুন, এসডিও বিডিও অফিসার করুন, কিন্তু প্রথম তার মধ্যে দেবেন আল্লাহর কালাম ভরে। কোরআন যখন প্রথম তার সিনায় থাকবে, ওকে দিয়ে কোনো পাপের কাজ করানো যাবে না। এবার এই কবিতাটা আমি উল্টে দিয়েছি, দিয়ে কি বলেছি জানেন? মা গো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, এবার মাদ্রাসাতে গিয়ে পড়বো আলিফ লাম মিম। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই সকাল 8টার দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, আজ থেকে মা ওই পড়বো আমি আলিফ লাম মিম, আজ থেকে মা পড়বো আমি আলিফ লাম মিম। একটি অক্ষর পড়লে মা গো 10টা নেকি হয়, একটি অক্ষর পড়লে মা গো 10টা নেকি হয়। মা গো আমি পড়তে যাব নবীর মাদ্রাসায়, মা গো আমি পড়তে যাব নবীর মাদ্রাসায়, আজ থেকে আর পড়বো না গো হাট্টিমা টিম টিম, আজ থেকে ওই শিখবো মা গো আলিফ লাম মিম। জোরে বলেন। অনুরোধ করে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ছোট ভাই, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই বর্তমানে আমাদের সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরাহি হয়ে যাচ্ছে, জাহান্নামের রাস্তা ধরে নিয়েছে, কারণ তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারিনি। এটা বাপের ব্যর্থতা, অযোগ্যতা, অপদার্থ বাপ। অথচ আল্লাহর নবী কি বললেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কোরআন শিক্ষা দেবে যারা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে দেহের মধ্যে, যে সিনার মধ্যে, যে বডির মধ্যে, যে স্ট্রাকচারের মধ্যে কোরআন নাই, এটা একটা পোড়ো বাড়ির মতো। একটা বাড়িতে, একটা ঘরে 5 বছর মানুষ যদি না বাস করে, ওখানে বদমাশ দুষ্টু জিন খবিস বাস করবে, সাপ বাস করবে, সরীসৃপ হিংস্র প্রাণী বাস করবে। নবীর উদাহরণটা তেমন, যার সিনায় কোরআন নাই, তার কাছে মদের বোতল পাওয়া যাবে, তার কাছে অবৈধ নারী পাওয়া যাবে, তার কাছে বোম পাওয়া যাবে, বন্দুক পাওয়া যাবে, তাকে দিয়ে খুন করানো যাবে, তার দিয়ে সমাজ বিরোধী কাজ করানো যাবে। অশিক্ষিত মুসলমানের হাতে 500 টাকা 1000 টাকা ধরিয়ে দিলে ভোটের সময় নিজের মায়ের পেটের ভাইকে বোমা মেরে মেরে দেবে। দেশ না দেয় নাই? আমাদের ভাঙড়ের কথা বলছি ভাই, এখানে কথা বলে সব ভালো। কিন্তু এটা পৃথিবীতে অন্য কোন কমিউনিটির মানুষের কাছে নাই তো, কারণ তাদের কাছে শিক্ষা আছে, আমাদের শিক্ষা নাই। না আছে জেনারেল এডুকেশন, আর না আছে ইসলামিক কোন শিক্ষা। একটা মুসলমানকে দাঁড় করিয়ে বলুন যে ভাই যদি নাপাক হয়ে যাও কোনোদিন, ওকে দুটো আবার এলো, শয়তান চলে এসেছে, বুঝলেন? যে ভাই নাপাক হয়ে গেলে পবিত্র হওয়ার সিস্টেমটা কি বল জানে? সেই শিক্ষা তাকে আমরা পৌঁছাতে পারিনি। আজ থেকে টার্গেট নিন, সন্তানকে উপযুক্ত শিক্ষা, এডুকেশন আমরা দেবো, বলুন ইনশাআল্লাহ। আপনি বলছেন এই তো আমরা হাজার হাজার মুসলমান, চাকরি কই, আমাদের অধিকার কই, আমাদের কোটা শূন্য, আমাদের কোথায়? কলকাতা রাজপথে মিছিল করছে। মিছিল করার আগে আপনি আপনার গ্রামের মধ্যে অ্যানালাইসিস করুন যে কটা শিক্ষিত ছেলে আছে, কটা শিক্ষিতা মেয়ে আছে। এটা জেনারেল শিক্ষার কথা বলছি, জিরো জিরো, অধিকাংশ জিরো। নাম্বার 2, আরবি শিক্ষার কথা বললে হয়তো একজন কিংবা দুজন আলেম বা ওলামা বা হাফেজ বা কারি বা মুফতি আছে। 100-র মধ্যে 90টা বেটা ছেলে কোরআন পড়তে পারে না, না তাকে শেখানো হয়নি। কোনটা? তাড়াতাড়ি বলেন। কেন পারে না? ও শেখানো হয়নি, ওকে বাপ ওকে শেখায়নি। বাপ মনে করেছে না শেখালে হবে, কারণ মরে গেলে তো এক কদম পড়ে দেওয়ার হাফেজ সাহেব আছে। কি বলছেন বলেন? মরে গেলে এক কদম পড়িয়ে নিলে, যদি 5000 টাকা দিলে কারোর জন্য মৌলবী চোখ মুজিয়ে দোয়া করে দেয়, তাহলে তার কোরআন শেখার দরকার আছে? ইসলামে এই সিস্টেমটা নাই যে কেউ বেনামাজি থাকবে, সুদ খাবে, ঘুষ খাবে, কোরআন পড়বে না, আর মরণের পরে তার কানের কাছে বসে চোখ বুজিয়ে এক কদম পড়ে দিল, ব্যাস আল্লাহ জান্নাত খুলে দিল। এই সিস্টেম কিন্তু ইসলামে নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আমার যুবক বন্ধু যারা এসেছো, তোমাদের হাত ধরে বলে যাচ্ছি, আজ থেকে টার্গেট নাও, কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। কোরআন শিখলে কি হবে? হবেটা কি? মান করা আল কুরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিনেতে এক শ্রেণীর মানুষের মাথায় তাদের পোশাকটা আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি, নূরের পোশাক দেওয়া হবে। আপনাদের এলাকার নামটা কি গো? পরিহারপুরের মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এদের আমলটা কি ছিল, এদের কাজটা কি ছিল, কিছুই বুঝতে পারলাম না। আমাদের মাথায় নূরের টুপি নাই, এদের মাথায় নূরের টুপি কেন এলো? আল্লাহ পাক বলবে, এই পরিহারপুরের মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা নিজেরা কোরআন জানতে না, ওরা নিজেরাও কোরআন জানতো না। ওদের সন্তানদেরকে, ওদের ছেলেদেরকে, ওদের মেয়েদেরকে আল্লাহর কালামকে ভালোবেসে, আল্লাহর কিতাবকে ভালোবেসে তারা কোরআন শিক্ষা দিয়েছিল, কিতাব শিক্ষা দিয়েছিল। ওই কোরআন শিক্ষা দিয়েছে যারা, কোরআন শেখানোর বাপ মাকে আমি আল্লাহ ভালোবেসে আমার পক্ষ থেকে তাদের মাথায় নূরের টুপি পরিয়ে দিয়েছি। ছেলে ডাক্তার, বাপ খালি সিগারেট টেনচার বলছে ডাক্তার বাপ, ডাক্তার বাপ। ও ছেলেকে জিজ্ঞাসা করো যে ফরজ গোসল জানে কিনা। কি ডাক্তার হয়েছে বলো? তুমি ডাক্তারি শিখেছো, অনেক শিখেছো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিখ্যাত একজন শিক্ষাবিদ ছিলেন, হাইলি এডুকেটেড পারসন ছিলেন। তিনি বলতেন
যে তোমার অনেকগুলো ডিগ্রি আছে, অনেক অনেক প্রচুর ডিগ্রি তুমি অর্জন করেছো, কিন্তু কোরআন পড়তে পারো না, তোমার ডিগ্রির পরিমাণ হচ্ছে জিরো। শুনতে পেলেন? ডিগ্রির পরিমাণ জিরো। এই জিরো থেকে হিরো হওয়ার জন্য কোরআন ধরতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক ছিলেন জিরো, যখন কোরআন ধরলেন আল্লাহ তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যে সমস্ত অশিক্ষিত বর্বর সমাজ, জেহালাত কাকে বলে মক্কায় সেই যুগে আপনি না জন্মালে বুঝতে পারতেন না। একটা লোক মেয়ে জন্ম দিয়েছে, বিবির পেটে মেয়ে হয়েছে, বাপ গলা ধরে বালির ভিতরে পুঁতে দিচ্ছে। কেন? এই তোর মেয়েটাকে মারছিস কেন? কি অপরাধ করেছে? বললে না, এটা সমাজ, আমার মেয়েটা বড় হবে, লালন পালন করব, সুন্দরী হবে, আর আমি সাজিয়ে গুজিয়ে একটা ছেলের হাতে তুলে দেবো, সে নিয়ে ভোগ করবে। এটা হয়? ওকে পুঁতে দে। আল্লাহর কোরআন এসে সংস্কার করলেন, যুগ সংস্কার করে দিলেন। কোরআন এসে কি বললেন? কোরআন এসে প্রথম প্রশ্ন ছুড়ে দিলেন, কি বললেন? বিআই দামবিন কুতিলাত। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসা করব, কোন অপরাধে তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো বলো। আমাদের সমাজে কিছু মুসলমান ইলিম কালাম না জানার কারণে, শিক্ষা না থাকার কারণে, প্রথম মেয়ে হয়েছে, ছেলের স্বামীর মুখটা তখন ছোট হয়ে গেছে, ও দোয়া করছে রব্বানা দ্বিতীয়টা যেন এবার একটা বেটা ছেলে হয়। আল্লাহ পাক আবার তাকে কন্যা সন্তান দিলেন, আবার দোয়া করছে রব্বানা এসব আর ভালো লাগে না, এবার যেন কন্যা সন্তান হয়। আল্লাহ বলছে কন্যা সন্তান, পুত্র সন্তান এটা জমিনে ঠিক হয় না, এটা ঠিক কিন্তু আরশের উপর থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কন্যা সন্তান যখন হলো, অশিক্ষিত পুরুষ, ইলিম নাই, কালাম নাই, দিন নাই, ইসলাম নাই, শিক্ষা নাই, স্ত্রীর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিল, দিয়ে বলছে স্ত্রী এবার যদি পুত্র হয় তো ভালো, তা না হলে তোমার সঙ্গে সংসার, তালাক দিয়ে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। স্ত্রী কন্যা সন্তান হচ্ছে বলে বউয়ের সাথে বারবার কথা বলে না। এই রকম অশিক্ষিত, ইলিটারেট, সমাজ বিরোধী মানুষ এখন আমাদের সমাজে আছে না নাই? ও কোরআন পড়ে নাই, বলল হুজুর কোরআনে কি লেখা আছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিদুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে খুশি তাকে আমার পক্ষ থেকে পুত্র সন্তান দান করি। আও ইউযাউবিদুহুম যুকুরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ যাকে খুশি বেটা দি বেটি দি দুটোকে অ্যাডজাস্ট করে দি, একটা বেটা একটা বেটি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দান করি। আবার শেষে আল্লাহ বলছে ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকিমা, আবার যাকে খুশি আমি কিছুই দিই না, শুধু এটা মাত্র আমার ক্ষমতা চলে, অন্য কারো ক্ষমতা। তুমি তোমার বিবিকে দায়ী করছো কেন? সে কি বাপের বাড়ি থেকে পেটে কন্যা সন্তান ধরে এনেছে, অনলাইনে ডেলিভারি করেছে নাকি? ও কি ফ্লিপকার্টের মাল? বোকা কথা, বউকে দোষ দিচ্ছে না। আর যদি সাইন্টিফিক ভাবে দেখেন বেটা ছেলে ধরা পড়বে। কি বলছেন বলেন? যারা লেখাপড়া শিখেছে তাদের বলছি, মানুষের শরীরে 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষের কাছে আছে এক্স এবং ওয়াই, আর নারীর কাছে থাকে এক্স এবং এক্স।
নারীর এক্স আর পুরুষের শরীর থেকে এক্স ক্রোমোজোম মিললে তখন কন্যা সন্তান হয়। নারীর এক্স পুরুষের শরীর থেকে ওয়াই ক্রোমোজোম যখন সেক্স ক্রোমোজোম মিলে যখন একটা বাচ্চা হয়, সেটা তখন কি হয়? কি হয়? ছেলে হয়। তাহলে বেটা ছেলের কাছ থেকে এক্স যাচ্ছে বলেই তবে তো মেয়ে হচ্ছে, সায়েন্টিফিক কজ। আর মেয়ে বেটা ছেলের কাছ থেকে ওয়াই যাচ্ছে বলে তবে তো বেটা ছেলে হচ্ছে। সুতরাং বৈজ্ঞানিক ভাবে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, কোনোভাবেই আমার মাকে দায়ী করা যাবে। মেয়ে ছেলে হলে তুমি দুঃখ পাও, মেয়ে ছেলে হলে তুমি অখুশি হও, তো তুমি বিয়ে করেছো কি বেটা ছেলে? ও তো মেয়ে ছেলে। তোমার মা তো মেয়ে ছেলে, তোমার বোন তো মেয়ে ছেলে, তোমাকে যে বুকের দুধগুলো পান করিয়েছে সে তো মেয়ে ছেলে। মেয়ে ছেলে হলে যদি এত রাগ হয়, তাহলে কুকুরকে নিয়ে বিয়ে করো। মেয়ে ছেলে আল্লাহর রহমত, সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, কোরআন 14 পারা 14 পৃষ্ঠা, সূরার নাম নাগাল, একদম প্রথম থেকে দুটো তিনটে লাইন নিচে আয়াতটা। মক্কার জমিনে যখন কারো কন্যা সন্তান হতো, এই সংবাদটা শোনার পরে তার মুখটা তখন কালো হয়ে যেত। তখন সে ভাবতো, একে কি বাঁচিয়ে রাখবো না মাটিতে দাফন করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, নারীর কোনো অধিকার সে যুগে ছিল না। নারীকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হলো, নারীকে বাপের সম্পত্তি থেকে অধিকার বঞ্চিত করা হতো। নারীর মেন্স হয়েছে, নাপাক হয়ে গেছে, নারীকে ঘাট ধাক্কা দিয়ে দূরে ফেলে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পুরুষ তোমরা শুনে রাখো, কোরআনে আল্লাহ পাক বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, এদের সম্পর্ক হলো পোশাকের মতো। পোশাক বোঝেন? আমরা কেন পোশাক পরি? পোশাক পরার একটা কারণ হচ্ছে শীতের হাত থেকে বেঁচে যাওয়া, গরমের উষ্ণতার হাত থেকে বাঁচা। এটা পোশাকের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো পোশাক পরলে আমাদের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। 3 নম্বর কারণ হলো পোশাক আমাদের লজ্জাস্থানকে, আমাদের গোপন অংশকে, আমাদের সিক্রেটকে ঢেকে ফেলে। তার নাম হলো পোশাক। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর কথা হচ্ছে স্বামী এবং স্ত্রী কি একে অপরের পোশাক। স্বামী যখন স্ত্রীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তখন স্বামীর দোষটা স্ত্রী গোপন করবে, স্ত্রীর দোষটা তখন স্বামী গোপন করবে। আর কিছু কিছু অশিক্ষিতা মহিলা আছে, স্বামী স্ত্রীর সিক্রেট গোপন ব্যাপারগুলি পরপুরুষের সাথে, পরনারীর সাথে বলে। আছে না গোপনের কথা, সিক্রেট কথা, লজ্জার কথা পর নারীর সঙ্গে বলে বলে বেড়ায়। কত বড় হতভাগিনী চিন্তা করে। 2 নম্বর কোরআন শরীফ শোনানো হলো না, পোশাক মানুষ এই জন্য পরে। কি জন্য পোশাক পরে? সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য। এই রাস্তা থেকে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যদি অবৈধভাবে হেঁটে যায়, সম্মান পাবে না, জুতো খাবে। আর নতুন জামাই, নতুন মানে স্ত্রীকে মেয়েকে হাত ধরে নিয়ে দুজনে হেঁটে যাচ্ছে, কেউ খারাপ বলবে? কথা বলে না? তখন বলবে, ওফ সত্যি আমাদের সেই করিমের জামাইটা না, আহ কি ভালোবাসা, যেন টুরুলা। কি বুঝলেন? বলবে না? বলবে না? বলবে কি মারাত্মক ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা ইসলাম শিখিয়ে দিয়েছে। ইসলামে নারীকে কোনো জায়গায় ঠকানো হয়নি। আজ থেকে 200 বছর আগে হিন্দু সমাজের মায়েরা বাপ মারা গেলে বাপের সম্পত্তিতে কোনো অংশ তাদের ছিল না। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মেয়ের অংশ তোমরা যেন বঞ্চিত করো না। বাপ মারা গেলে বাপের অংশ ছেলে যতটুকু পাবে, কন্যা হিসাবে বাপের অংশ তার অর্ধেক অংশ পাবে। ইসলাম বাপের কাছে অংশ দিয়েছে, স্বামীর কাছে অংশ দিয়েছে, ছেলের কাছে অংশ দিয়েছে। ইসলাম নারীকে ঠকায় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীর তো লেখাপড়ার কোনো সুযোগই ছিল না। অনেকে মনে করে যে বেগম রোকেয়া, বেগম রোকেয়া নাম শুনেছেন? অনেকে মনে করে যে বেগম রোকেয়া মুসলিম মহিলাদের শিক্ষা আন্দোলন করেছিলেন। অনেক শিক্ষিত মুসলমান বলে। আপনি জানেন যে বেগম রোকেয়া
তিনি যে আন্দোলন করেছিলেন 180 থেকে 70-150 বছরের মধ্যে, তিনি ভাইয়ের সহযোগিতায় স্বামীর অর্থে পড়াশোনা শিখে তিনি পরবর্তীকালে বই লিখছেন, বলছে মেয়েদের শিক্ষার পিছনে সবচাইতে বড় বাধা হচ্ছে পুরুষ। আমি কথা বোঝাতে পারছি আপনাদের? বেগম রোকেয়া ভাইয়ের সহযোগিতা আর স্বামীর অর্থে লেখাপড়া বিয়ে করে শিখে পরবর্তীকালে পুরুষদের ব্যাপারে কলম চালাচ্ছে আর বলছে যে একটা নারী শিক্ষিত হওয়ার পিছনে, প্রতিবন্ধকতার পিছনে, একটা নারী যে লেখাপড়া শিখবে এটার বাধা দিচ্ছে কারা? পুরুষতান্ত্রিক সমাজ। শুনতে পাচ্ছেন? অথচ স্বামীর টাকায় আর ভাইয়ের সহযোগিতায় লেখাপড়া শিখছে। এবার চলুন আল্লাহর নবী ইসলামে কি বলেছে বলে আমার আছে, জিজ্ঞাসা করুন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পুরুষদেরকে শিক্ষিত হতে বলে নাই, নবী বললেন পুরুষ এবং নারী দুইজনকে, নারী এবং পুরুষ দুজনকে জ্ঞান শিক্ষা করা, ইলম চর্চা করা দুজনের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবার নবীর স্ত্রী দেখি লেখাপড়া জানতেন কিনা। আম্মা জান আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার প্রথম এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল তিনি ছিলেন কোরআনের হাফেজা। এবারের লোক সুবহানাল্লাহ বলবেন না, বলে জাহান্নামে যাবে। শুধু এবারের লোক বলুন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজা একটা মেয়ে, ওই আজকের আপনাদের এই সাঁইতিয়া থানা, সাঁইতিয়া থানার মধ্যে দুবরাজপুর, ইলিম বাজার, আশেপাশে যত এলাকা রয়েছে, খুঁজে হাফেজ মেয়ে বার করুন তো দেখি, পাবেন না। ভেরি রেয়ার, খুব কম। একটা আলেমা মা বার করুন তো, যে কেউ যদি কোনো আলেম মনে করে যে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, জীবনের সাথী বানাতে চাই, মেয়েটি যেন আলেম পাশ হয়, মাওলানা পাশ হয়, খুঁজে পাওয়া যাবে? খুব কম, খুব কম। কেন? আমরা মনে করি ছেলে শুধু লেখাপড়া শিখবে। আর 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি পুরুষ এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। একটা বেটা ছেলে শিক্ষিত হলে শুধুমাত্র একটা বেটা ছেলে শিক্ষিত হয়, আর একটা মা যখন শিক্ষিত হবে গোটা ফ্যামিলি মেম্বার তখন সবাই শিক্ষিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন গোটা কুরআনুল কারীমের হাফেজা। 2 নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশন আয়েশা সিদ্দিকার ছিল। 2210টি হাদিস তিনি বর্ণনা করেছিলেন, মুখস্থ ছিল। আর এখন ছেলে মেয়ে দেখতে গেছে, গিয়ে বলছে ও ফুলমণি তোমার নাম কি? বলছে ফুলমণি। কি নাম বলো? ফুলমণি। তো বলছে কোরআন শরীফ জানো? চুপচাপ আছো। জানো? চুপচাপ, মুখে কথা নাই। জানো করোনা রোগী জানো? বললে হ্যাঁ জানি। বললে একটা সূরা বলো। তো বলছে দোয়া মাসুরাটা বলছি। দোয়া মাসুরা সূরা, কথা বলে না। এই দোয়া মাসুরা সূরা। তো বলছে সূরা ফাতিহাটা পড়ো। তো ওই কোন রকমে শুনেছিল মা চাচির কাছ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু সিরাতাল মুস্তাকিম। তখন সঙ্গে যে ছেলেটা গেছিল একটা ইমাম সাহেব বলছে ভাই তুই বাঁচতে চাইলে যা চা খেয়েছিস আর যে খাবারটা খেয়েছিস ওই পয়সাটা দিয়ে তাড়াতাড়ি গাড়ি ঘোরা। একে বিয়ে করলে মুরগির সামনে থেকে জবাই করবে না, পিছন থেকে জবাই করবে। কি বুঝলেন? যে আউযুবিল্লাহ ছাড়া কোরআন পড়ে সে মুরগি গলা থেকে জবাই করবে, ও পিছন দিয়ে চালাবে। বুঝতে পেরেছেন? অনুরোধ করে বলছি, আপনার মেয়ে যদি আল্লাহ দিয়ে থাকে, আপনার মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, পর্দার সঙ্গে রাখুন। আর আপনার মেয়েটা বড় হলে ধার্মিক, পরেশগার, নেককার, দিনদার একটা পুরুষ দেখে খুব কম সময়ের মধ্যে সমাজের লজ্জা নষ্ট হয়ে যাওয়ার আগে, তার সতীত্ব নষ্ট হয়ে যাওয়ার আগে, সম্ভ্রম নষ্ট হয়ে যাওয়ার আগে, আপনার মুখে চুলকানি, চুন কালি মাখানোর আগে, সে সমাজে খারাপ কাজ করে দেওয়ার আগে আপনার মেয়েকে ভালো দিনদার পরেশগার পুত্র দেখে বিয়ের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলেন।